দেখতে মানুষের মতো কিন্তু কর্মটা করি পশু, তাহলে আমি মানুষ নই। এই পৃথিবীতে কোনোদিন একটা কুকুরকে মানুষ বলে গালি দেওয়া হয়? কুকুর যত বড় অন্যায় করুক, একটা ছাগল, ভেড়া, বরকি ছাগল, গাধা, যত বড় নিকৃষ্ট ধরনের পশু আছে তাদের কোনোদিন মানুষের সাথে তুলনা করা হয় নাই। কিন্তু মানুষকে শুয়োরের সাথে, কুকুরের সাথে, ছাগলের সাথে, গাধার সাথে, ভেড়ার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আমি মানুষের মতো দেখতে, কিন্তু আমার আচরণটা কুকুরের মতো। আমি মানুষের কর্তব্য কর্ম করতে পারি। কেন পারিনি? অর্থাৎ আমার মনুষ্যত্ব জাগ্রত হয়। মনুষ্যত্ব কখন জাগ্রত হয়? হিংসা নিন্দা হৃদয় থেকে যখন চলে যায়। হিংসা নিন্দা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই কথাগুলো যখন নিজের মধ্যে, যদি কোনো গুরুদেব আমার শিষ্য অন্যের শিষ্য আলাদা চোখে দেখে, সে প্রকৃত গুরু নয়। যদি কোনো মা আমার সন্তান আর একজনের সন্তান আলাদা চোখে দেখে, সে কখনো মা নয়। যদি কোনো পিতা আমার সন্তান আর একজনের সন্তান আলাদা চোখে দেখে, সে কোনো পিতা নয়। যদি কোনো শিক্ষক ওই স্কুলে ছাত্র আর এই স্কুলে ছাত্র আলাদা চোখে দেখে, সে কোনো প্রকৃত শিক্ষক নয়। তাহলে আমার মানুষের কর্মটা কি? মানুষের আত্মচৈতন্য বোধ জ্ঞান। এত সময় যা বলছিল ওই মানুষের কথাই বলছিলাম, যে নৈতিক চরিত্র পরিবর্তন ঘটাতে হবে। তাই নৈতিক চরিত্র পরিবর্তন ঘটাতে হলে কি করতে হয়? সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গে গেলে কি হয়? যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবেন ইচ্ছা। আপনার সঙ্গ করতে হবে। কাদের সঙ্গ করবেন? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন। সনাতন ধর্মে নাই এমন কোনো কিছু নেই। পৃথিবীতে যাহা কিছু আছে সনাতন ধর্মে তাহা কিছু আছে। পৃথিবীতে যাহা কিছু আছে সনাতন ধর্মে তাহা কিছু আছে। কি ভাবছেন আপনি? আমার সনাতনে নেই? পৃথিবীতে বলছে ভূতরি, একটা বৃক্ষের কাছেও একটা মানুষ ঋণী। বৃক্ষে অক্সিজেন দান না করলে আপনার বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই। কি বাবা, বিজ্ঞান কি বলছে? অক্সিজেন দান করে কিসে? বৃক্ষ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অক্সিজেন দানকারী বৃক্ষ হচ্ছে, জীবন নাশকারী বৃক্ষ হচ্ছে তুলসী। সনাতন ধর্মে বিধান আছে স্নান করে তুলসী বৃক্ষে জল দান করা। তুলসী গাছে প্রতিটা নরনারী সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে মত পথ হোক, যে মতে যে দীক্ষিত হোক। আজকাল সনাতন ধর্মের মধ্যে কিছু কিছু মত বেরিয়েছে, ওদের তুলসী পাতা ভোগে লাগে না। ওই কটা হলো শয়তানের সেলা। একটা মন্দির বাদে, বৃন্দাবনে একটা মন্দির আছে, ওটা আশীর্বাদ প্রাপ্ত, তাছাড়া সব মন্দিরে কোন জায়গায় আমাদের মনুষ্য আকারে নিবেদন করতে হলে তুলসী প্রয়োজন হবে। যদি কোনো মত পথ সৃষ্টি হয়ে থাকে যে তুলসীর পাতা দেব না, এগুলো তাদের মন গড়া মত পথ, তাদের শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত নেই।